ভক্ত কাঁদলে ভগবান কি থাকতে পারে? কারাকার আলো করে ভগবান শিহরি এসে দাঁড়ালো। আর ওই কারাকারের ছোট্ট ছিদ্র দিয়ে যখন দৈবারিক দর্শন করলেন, ভগবান এসে দাঁড়ালো। দৈবারিক মনে মনে বলছে, দয়াময় তুমি এই বন্ধ কারাকারেও আসো। ভক্ত তোমাকে যেখানে ডাকে তুমি সেখানেই আসো। দেখি তো এবার কি করে। আবার ছোট্ট ছিদ্র দিয়ে দৈবারিক দেখলেন প্রহ্লাদ একটা নাড়ু তুলে ভগবানের বদনের সামনে ধরেছে। দয়াময় আমি যখনই কিছু বদনে তুলি তোমার বদনখানি মনে পড়ে যায়। তুমি সেবা করো দয়াময়। প্রহ্লাদ তো জানে না তার অত্যাচারী পিতা নাড়ুর মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। একটা একটা করে নাড়ু ভগবান সেবা করছে। ভক্তের প্রেমে ভগবান কেমন অধীন হয়ে যায়। একটা একটা করে বিষ মাখানো নাড়ু ভগবান সেবা করলো। দৈবারিকের নয়ন দিয়ে জল ঝরে পড়ল। দয়াময় তুমি ভক্তের জন্য বিষ সেবা করো। তুমি ভক্তের জন্য বিষ সেবা করো। তুমি আমার দয়া তুমি আমার দয়াল হরি খালি থালাটা প্রহ্লাদ দৈবারিকের হাতে দিয়েছে। মাকে বলল আমি প্রসাদ পেয়েছি কেমন। এবার খালি থালাটা নিয়ে আসছে। সম্মুখে হিরণ্যকশিপু দাঁড়িয়েছে। কিরে নাড়ুগুলো প্রহ্লাদ খেয়েছে? বারবার জিজ্ঞাসা করছে নাড়ুগুলো প্রহ্লাদ খেয়েছে? আগে হ্যাঁ মহারাজ খেয়েছে। হ্যাঁ হ্যাঁ দৈবারিক তুই সত্যি করে বল, ওই বিষে ভরা নাড়ু খেয়ে আমার প্রহ্লাদ ছটফট করছিল। মরবার সময় আমাকে বাবা বলে ডেকেছে বল। বারবার জিজ্ঞাসা করছে। দৈবারিক বললেন মহারাজ আপনার ছেলে বসে বসে হরিনাম করছে। দূর হয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা। এই দুঃসংবাদ দিলে তোর মুখ দেখতে চাই না। দূর হয়ে যা, ভিতরে চলে যা। মহারাজ ভিতরে আর কোনোদিন যাব না। এই থালাটা ধরুন, আমি কোনোদিন ভিতরে যাব না। চিরকালের জন্য আমি বাইরে চলে যাব। বাইরে চলে যাবি? আমি তোকে মাসে মাসে মণি মাণিক্য দিই আর তুই আমার কাজ করবি না। মহারাজ আপনি কি মানিক দেন মহারাজ? ওই মানিকের কতটা মূল্য মহারাজ? আমি এখনই যে কারাগারের মধ্যে নীল মানিককে দেখিলাম। এ জগতের যদি সব মানিক এক জায়গায় জড়ো করা হয়, তবু ওই কারাগারের মধ্যে যে নীল মানিককে দেখলাম, ওই মানিকের সঙ্গে তুলনা সারা জীবন আপনার চরণে নিজেকে নিবেদন করে আমি কি পেলাম? আর না, আর নয়, আর নিবেদন করবো না। যদি নিবেদন করতে হয়, হে জগতে যে বিনা স্বার্থে ভালোবাসে, এই জগতের মানুষ আপনাকে ছাড়
দিতে পারবেন, যতক্ষণ কারোর জন্য কিছু করতে পারবেন, এই জগতের মানুষ তার বিনিময়ে আপনাকে ভালোবাসবে। কিন্তু গোবিন্দ আমার এমন একজন আপন জন, ক্ষমা জানো, এই হরিবাসরে দাঁড়িয়ে মিথ্যা বলছি না। বেশি দিন নয়, একটা দিন, শুধু একটা দিনের জন্য দু ফোঁটা নয়নের জল যদি আমার গোবিন্দের চরণে দিতে পারি, তুমি যদি তাকে ভুলে যাও, সে তোমায় কোনোদিন ভুলবে না। সে তোমায় ভুলি কোনোদিন ভুলবে না। আমি কোনো গল্প কথা বলছি না, কারো শোনা কথা বলছি না, আমি নিজে জানি আমার গোবিন্দ যে কত দয়াময়, আমার গোবিন্দ যে কত করুণাময়, আমার যে ভালো, তার যে করুণার অন্ত নাই। একটা দিন যদি দু ফোঁটা নয়নের জল তার রাঙা চরণে ফেলতে পারে, ও গো দয়াময়, মহারাজ, আর নিজেকে আমি আপনার চরণে নিবেদন করব না। আমি যতদিন বাঁচব আমি ওই মানিকের ভজন করব, ওই মানিকের সাধনা করব। ওই মানিককে চিনেছিল দেবাদিদেব মহাদেব, তাই দিবানিশি তার নামে ডুবে থাকত। তাই এ হলো শিব মাগো। চতুর্দশীর সময় বিল্লপত্র দিয়েছিলেন শিবের মাথায়। হ্যাঁ, কিভাবে দিয়েছিলেন মা? শিবের মাথায়, বাড়িতে যদি শিব থাকে মা, ওই বিল্লপত্র ছোট দুটো পাতা থাকে না, ওই ছোট দুটো পাতা ধরে গঙ্গার জলে ডুবাইয়ে নমঃ শিবায় ও যে আসুতো স্বল্পতে খুশি হয়ে যায় মা গো। তাই এ হলো শিব। এই যে চতুর্দশীর ব্রত করলেন, শিব মানে মঙ্গল, শিব মানে জ্ঞান, শিব মানে চেতনা। পুনরায় নারদমণি বললেন, বিষ পান করেছেন, ভালো করেছেন, গলায় রাখলেন কেন? পেটে পাঠিয়ে দিন। বলছে না গো, পেটে যদি পাঠাই আমার বুকের উপর দিয়ে বিষটা নেমে পেটে যাবে। আমি যে বুকের মাঝে আমার গোবিন্দকে রেখেছি, গোবিন্দ গলায় রাখলে আমার কষ্ট হবে, আর পেটে পাঠালে বুকের উপর দিয়ে নামার সময় যে আমার গোবিন্দের কষ্ট হবে। আমার সুখের জন্য, আমার ভালোর জন্য আমার গোবিন্দকে আমি কষ্ট দিতে পারবো না। বিষ পান করে নীলকণ্ঠ হয়ে গিয়েছিল, কণ্ঠে বিষকে ধরে রাখলেন। এমন সময় নিজের অঙ্গ থেকে সৃষ্টি হলো বিষহরি, যার নাম মা মনসা দেবী। বিষহরির সৃষ্টি হলো। ওই বিষহরি কি করলো বাবা? বিষটা হরণ করে নিল। ওই জন্য মা মনসাকে শিবের কন্যা বলে না, শিবের মেয়ে বলে। ওই শিবের অঙ্গ থেকে সৃষ্টি হয়েছিল, সৃষ্টি হয়ে শিবের কণ্ঠের বিষকে হরণ করে তার নাম হয়ে গেল বিষহরি মা মনসা। রাধে রাধে। তা হলো কি বাবা ঠাকুর? জ্ঞান যাহা তাহা শিব। ওই জন্য মেয়েরা চতুর্দশীর সময় শিবের মাথায় জল ঢেলে প্রার্থনা করে যেন শিবের মতো আমার স্বামীটা হয়। আজ কি হলো? ডাকাতের সঙ্গে কেউ মেয়ের বিয়ে দিতে রাজি হলো না। বললো কে দেবে ডাকাতের সঙ্গে মেয়ের বিয়ে?
এমন সময় একজন কুটিল ব্যক্তি মোড়ল মশাইয়ের কানের কাছে বলছে, হুজুর, ও ওই যে দেখছেন, ওই যে রামরতন শর্মা বসে আছে, বৃদ্ধা রামরতন শর্মা খুব গরিব, ও খুব গরিব। ওর বাড়িতে একটা মেয়ে আছে, 13-14 বছর বয়স হয়ে গেছে, মেয়েটার বিয়ে দিতে পারছে না, এত গরিব। এক কাজ করুন, ওই রামরতন শর্মার মেয়ের সঙ্গে ডাকাত হরিদাসের বিয়ে দিয়ে দিন। বলে, হ্যাঁ, খুব ভালো কথা বলেছ। খুব ভালো কথা বলেছ। এবার ডাকছে, এই যে রামরতন বাবু, এদিকে উঠে আসুন। এবার রামরতন শর্মা ভয়ে ঠক ঠক করে কাঁপছে, কি বলবে না বলবে। বলছে, এদিকে আসুন, ভয় পাবার কিছু নেই, এদিকে আসুন, আসুন। তা এসেছে, শুনছি নাকি আপনার একটা মেয়ে আছে? আগে হ্যাঁ হুজুর। বাহ বাহ বাহ, কি সৌভাগ্যবতী। তা একটা কথা বলছিলাম রামরতন শর্মা, শুনুন, আপনার ওই মেয়ে মাধবীর সঙ্গে ডাকাত হরিদাসের বিয়ে দিতে হবে। মাথায় পড়লো যেন বাজ। বলো না কথা, বলো হুজুর, হুজুর, আমি খুব গরিব, আমি খুব গরিব হুজুর। আমার দুবেলা অন্ন জোটে না, একদিন খেতে পেলে আমরা দুদিন জল খেয়ে থাকি। কিন্তু হুজুর, আমি গরিব হলেও আমি তো বাবা, আমি গরিব হলেও আমি তো বাবা। আমি আমার ওই মেয়েটাকে কেমন করে ডাকাতের হাতে তুলে দেব হুজুর, যাকে কোনোদিন আমি পেট ভরে দুটো খেতে দিতে পারি না, কোনোদিন একটা দামি বসন কিনে দিতে পারি না। সেই মেয়েটাকে ডাকাতের হাতে কি করে তুলে দেব? শুনুন, আপনার সাহস তো বড় মন্দ নয়, এত বড় সাহস আপনার, আমার মুখের উপরে কথা বলছেন। হুজুর, হুজুর, আমি তো শুধু আমার কথাটা বললাম হুজুর। আমি আমার মাধবীকে আমি কেমন করে তুলে দেব? আপনার এ কেমন বিচার হুজুর? গ্রামে এত লোক থাকতে আমি গরিব বলে আমাকে এত বড় সাজা দিলেন। চুপ করুন, চুপ করুন। যদি বিয়ে দিতে না পারেন, 7 দিনের মধ্যে গ্রাম ভিটে ছেড়ে দূর হয়ে চলে যেতে হবে। মেয়ে স্ত্রীর হাত ধরে গ্রাম থেকে বেরিয়ে যেতে হবে। এইবার আপনি ভাবুন, ভাবুন কি করবেন? আপনার উপরে ছেড়ে দিলাম, কি করবেন ভাবুন। স্ত্রী মেয়ে হাত ধরে গ্রাম থেকে বেরিয়ে যাবেন, না মেয়েটাকে ডাকাতের হাতে তুলে দেবেন? মনে রাখবেন, 7 দিন সময় আছে। মিটিং বন্ধ হয়ে গেল, যে যার বাড়িতে ফিরে চলে গেল। রামরতন শর্মার আর চরণ দুটো বাড়ির দিকে যাচ্ছে না, বসে বসে গামছা দিয়ে চোখের জল মুছছে। অনেকক্ষণ বসে থাকার পর বাড়িতে চলে গেল, কিন্তু খেতে পারছে না। দিনের পর দিন উপবাসে আছে, রাত্রে ঘুমাতে পারছে না। এই দৃশ্যটা লক্ষ্য করলেন তার স্ত্রী কাবেরী। স্বামী খাচ্ছে না, ঘুমাচ্ছে না। 3 দিন যখন পার হয়ে গেল, দরজাটা বন্ধ করে স্বামীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, তোমার কি হয়েছে? কি হয়েছে? তুমি খাচ্ছ না কেন? তুমি ঘুমাচ্ছ না কেন? কাবেরী, কাবেরী গো, কাবেরী, আমি তোমাকে কি বলবো? আমার যে বলার মতো ভাষা নেই। জানো কাবেরী, আমি গরিব বলে মনে হয় ভগবান শুধু আমাকেই কষ্ট দেয়।
কি হয়েছে? আপনি এমন করে কাঁদছেন কেন কাবেরী? কাবেরী গো, আমি যে সইতেও পারছি না আর বলতেও পারছি না। আমাকে বলুন, আমি আপনার স্ত্রী, আপনি আমাকে বলুন কাবেরী। কাবেরী, সেদিন মিটিংয়ে গিয়েছিলাম না, রামরতন শর্মা তার স্ত্রীকে বলছে মিটিংয়ে গিয়েছিলাম, মোড়ল মশাই আদেশ দিয়েছে আমাদের মাধবীর সঙ্গে ডাকাত হরিদাসের বিয়ে দিতে হবে। মা চমকে বলো, না ঠিকই বলছো, না এ হতে পারে না, না। আমার নয়নে তুমি কি বলেছো? কি বলেছো তুমি? ওই ছোট্ট মেয়েটাকে ডাকাতের হাতে তুলে দিবি? ও যে অত বড় ডাকাত আমার মাধবীকে মেরে ফেলবে স্বামী। আমি জানি না, আমি জানি না কাবেরী। এমন সময় মেয়ে এসে দরজায় ধাক্কা দিচ্ছে। বাবা, বাবা দরজাটা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে মাধবী বাবার চরণটা ধরেছে। বাবা, তুমি না কৃষ্ণ ভক্ত? তুমি না কৃষ্ণ ভক্ত? এ জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা সংসারের জন্য কাঁদে না, তারা মায়ার জন্য কাঁদে না। কৃষ্ণ ভক্ত শুধু কাঁদে কৃষ্ণের জন্য। তাছাড়া তুমি তো বলেছ আমাদের দেশের জন্য কত হাজার হাজার বিপ্লবী শহীদ হয়ে গেছে। আমাদের দেশকে ভালোবেসে কত নবীন তরুণ হাসতে হাসতে তারা ফাঁসির দড়িটা গলায় পরে নিয়েছে। তাহলে দেশের জন্য যদি হাজার হাজার বিপ্লবী তারা শহীদ হয়, আমি আমার গ্রামের জন্য এইটুকু করতে পারবো না? তুমি ওই ডাকাত হরিদাসের সঙ্গে বিয়ে দিয়ে দাও। বলে মাধবী, সে যে ডাকাত, আমি কেমন করে তোকে তার হাতে তুলে দেব? মাধবী সঙ্গে সঙ্গে বাবার হাতটা তার মাথায় নিয়েছে। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো বাবা। এ জগতে সবাই তাকে বলে ডাকাত হরিদাস। আমি যেন আমার স্বামীকে একদিন হরির চরণের দাস করি। আমি হরির দাসে করিতে আর দেরি করো না, আর দেরি করো না বাবা। তুমি যাও, ওই ডাকাতের সাথে আমায় বিয়ে দিয়ে দাও। আর পরের দিন ঠিক দুপুরবেলা রামরতন শর্মা কি করলেন মাগো? গলায় একটা গামছা নিয়ে প্রবেশ করলেন ডাকাত হরিদাসের সীমানার ভিতর। আর হরিদাস কি করে মা? আমার ডাকাত কি করে? সারা রাত্রি ডাকাতি করে আর সারাদিন নাক ডেকে ঘুমায় না। এইবার সারা রাত্রি ডাকাতি করে সারাদিন নাক ডেকে ঘুমাচ্ছে। এমন সময় দুপুরবেলা রামরতন শর্মা গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। এই যে শুনছো? এই যে ভিতর থেকে উত্তর দিলেন, কে? দরজাটা খুলে বাইরে এসেছে। কে আপনি? এই ভর দুপুরবেলা আমার বাড়িতে ভুল করে একটা কুকুর পর্যন্ত আসে না। মনে মনে ভাবলেন ডাকাত হরিদাস, এ বেটা মনে হয় নতুন এই গ্রামে, মনে হয় নতুন, হয়তো জানে না যে আমি এত বড় একটা ডাকাত। না জেনে হয়তো বাড়িতে এসেছে, তা একটু ভালো করে জিজ্ঞাসা করি। বলছে, এই যে কি ব্যাপার দুপুরবেলা আমার বাড়িতে?
আগে বাবা আমার বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে? আগে আমার আমার মেয়ের বিয়ে। ও মেয়ের বিয়ে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সাহায্যের জন্য বুঝি এসেছেন। তা বলুন কত হাজার টাকা লাগবে? কত হাজার টাকা লাগবে বলে দিয়ে চলে যান, কাল পেয়ে যাবেন। আগে বাবা টাকা লাগবে না। টাকা লাগবে না? তাহলে ক ভরি গয়না লাগবে বলুন? ক ভরি গয়না লাগবে? কারণ তার তো কোনো টেনশন নাই মাগো। চুরি করবে আর দিয়ে দেবে, চুরি করবে আর দিয়ে দেবে। তাই বলছে বলুন ক ভরি গয়না লাগবে? হ্যাঁ আগে বাবা হ্যাঁ গয়না লাগবে না। যা বাবা, টাকা লাগবে না, গয়না লাগবে না, তাহলে দুপুর বেলায় আমাকে জ্বালাতে এসেছেন কেন মশাই? আগে বাবা মানে বলছিলাম কি বলছিলাম কি, এই দুপুরবেলা আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিয়ে আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? হ্যাঁ আগে আগে না মানে ইয়ে হয়েছে, আমার আমার মেয়েকে তোমাকেই বিয়ে করতে হবে। রাঁচি থেকে কবে আসা হয়েছে? হ্যাঁ রাঁচি থেকে কবে আসা হয়েছে? মাথার গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন? আগে আগে হ্যাঁ বাবা, আপনি জানেন আমি কে? মনে মনে ভাবছে মনে হয় জানেন আমি ডাকাত। তাই বলছে বলুন দেখি, বলুন দেখি আমি কে? আগে আগে জানি বাবা। আমার নাম কি? আগে আগে ডাকাত হরিদাস। আপনি জেনে শুনে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন? হ্যাঁ আপনি জানেন আমি ডাকাত হরিদাস, তারপরেও আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন? আগে আগে হ্যাঁ বাবা, আমি নিরুপায়। আমার মেয়েটা বড় ভালো, যদি কৃপা করে একটু তোমার বাড়িতে আশ্রয় দাও। এখন ডাকাত হরিদাস চিন্তা করছে অফারটা যখন এসেছে একটু ধরে নি, কারণ সুযোগ তো বারবার আসে না। এমনিতেই তোমার বিয়ে হবে না, বাজারে যা আমার রিপোর্ট আছে এমনিতে আমার বিয়ে হবে না। তা ভগবান একবারই সুযোগ দেয়, সুযোগটা যখন এসেছে ধরে ফেলি খপ করে। হ্যাঁ তা বলছে ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে যাব না। কেন বিয়ে করতে যাবে না কেন? বলে আমাকে এত বড় বোকা মনে করবেন না, এটা তো আপনার চালাকি হতে পারে, এটা আপনার চালাকি হতে পারে। আমাকে ধরবার জন্য ফোন দিয়ে এটেছেন, আমি টাটা সুমো নিয়ে বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাই আপনার বাড়িতে, আর আপনিও পুলিশ বাবাজিকে ডেকে রাখেন। ওটি হচ্ছে না, আমি আপনার মেয়েকে বিয়ে করতে যাব না। আমাকে ধরবার জন্য আপনি ফোন দিয়ে এটেছেন। বলে না বাবা, সেসব কিছু নয়। তাহলে তুমি যদি আমার বাড়িতে বিয়ে করতে না যাও, বিয়ে হবে কি করে? বলে কেন, আপনার মেয়েকে সাজিয়ে বউ সাজিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিন। যদি বউ সাজিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিতে পারেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। বললেন ঠিক আছে। দেখতে দেখতে বিবাহের দিন উপস্থিত হয়ে গেল। সারা বাড়িটা সুন্দর করে আলো দিয়ে সাজালো, সুন্দর করে আলো দিয়ে সাজালেন। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, বাড়িতে সানাই বেজে উঠল।
করেছেন? একদম হরিনাম শুনতে হলে ফুচকা খাবেন না। ওই ফুচকা খেয়েছেন বলে মুখগুলো টক হয়ে আছে। না গো, ফুচকা খাইনি, বাবাদের সঙ্গে ঝগড়া করে এখানে বসে আছে। ঝগড়া করেছেন? এই হরিবাসরা এলো সব অশান্তি মনে দূরে চলে যাবে। আনন্দ করে ঘটা করে বিয়ে হয়ে গেল মেয়ের। যখন বিয়ে হয়ে গেল মেয়ে আঁচল পেতে দাঁড়িয়েছে বাবার কাছে। যখন বাবার কাছে আঁচল পেতে দাঁড়িয়েছে, বাবা বলছে আঁচল পাতলি কেন? তোর আঁচলে দেওয়ার মতো কিছু আমার কাছে নেই। মাধবী বলছে তোমার কাছে আমি কিছু চাই না বাবা, শুধুমাত্র গিরিধারী গোপালকে দাও। তুমি আমার গিরিধারী গোপালকে দাও, কারণ তুমি জানো প্রিয়া বিনা রেহেনে না যায়। ঘটা করে বিয়ে হয়ে গেল, শুধুমাত্র নিয়ে গেল গিরিধারী গোপালকে। গোপালকে নিয়ে গেল, সংসার যাত্রা শুরু হয়ে গেল। দুটো চারটে বৎসর পার হয়ে গেল, কিন্তু হরিদাসের আর চরিত্র পরিবর্তন হয় না। আর মাধবী ভগবানের চরণ তলে বসে শুধু বলে দয়াময়, আমি তোমার কাছে অন্য কিছু চাই না, তুমি শুধু আমার স্বামীর চরিত্রটা পরিবর্তন করে দাও। শুধুমাত্র তুমি আমার স্বামীর চরিত্রটা পরিবর্তন করে দাও। শুধু কাঁদে, শুধু কাঁদে, আর বলে কবে কৃষ্ণ ধন পাবো, আমার হিয়ার মাঝে ছাড়ে থো জুড়াইবে তাপি তো পরা। কবে কৃষ্ণ ধন পাব, মাঝারে রাধে রাধে রাধে। জুড়াইবা তাপিত পরাণ প্রভু গো, জুড়াইবা তাপিত আমি সদাই রাখিব ধরে হিয়ার মাঝারে, আমি সদাই রাখিব ধরে। হিয়ার মাঝারে কেবল নিরখিব যুগল চরণ, ওই চরণ নিরখিবা যুগলা কবে কৃষ্ণ ধন পাব, আমার হিয়ার মাঝারে প্রভু।
নারী পারে তার স্বামীকে গোবিন্দ চরণ পাইয়ে দিতে মাগো, নারীর জন্য তার প্রমোশন হয়, আবার নারীর জন্যই কিন্তু ডিমোশন হয়। ওই জন্য বিবাহ করলে সব সময় ভক্তিমতী রমণী থেকে বাড়ির বৌমা করবে। যার হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, যার হৃদয়ে কৃষ্ণ ভক্তি আছে, সেই ভক্তিমতী রমণী দেখে আনবেন বাড়ির বউ করার জন্য। কারণ একজন নারী পারে তার স্বামীকে গোবিন্দ চরণ পাইয়ে দিতে। নারী ভোগের বস্তু নয়, নারী হলো যোগের বস্তু। নারীকে নিয়ে যোগ সাধনা করা যায়, নারীকে নিয়ে সহধর্ম করা যায়। ওই জন্য নারীকে বলা হয় সহধর্মিণী। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রীকে পুজো করেছিলেন। কেন করেছিলেন? রামকৃষ্ণ পরমহংসদেব তো আমার মতো ছিল না গো। তিনি ছিলেন জ্ঞানী পুরুষ, তিনি ছিলেন মহাপুরুষ, তিনি ছিলেন ভগবান। সেই রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রীকে পুজো করেছিলেন। কেন করেছিলেন? শুধু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যে নারী ভোগের বস্তু নয়, নারী হলো যোগের বস্তু। মনে রাখবেন, একজন নারীর অনেক ক্ষমতা। একজন নারী একজন পুরুষের চেয়ে দ্বিগুণ শক্তিশালী। একজন নারী যা পারে একজন পুরুষ তা পারে না গো। একটা নারী যা পারে একটা পুরুষ তা পারে না। হরি বল, হরি বল। ওই জন্য এক জায়গায় এক মহাজন বলেছিল, এই নারীর কথা বলতে গিয়ে বলেছিল, ও নারী একেবারে যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়, নারীর মনে বোঝা বড় দায়, তাই গো নারীর মন বোঝা বড় দায়। নারীর মন বোঝা বড় দায় গো, নারীর মন বোঝা বড় দায়। নারীর বর্ণনা করছে, নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। দুর্গা নারী কালী, আবার নারী শক্তি হয় ভূপালী গো। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধন, নারীর পদতলে পায়ের তলে, নারীর পদতলে শুয়ে থাকে। কে শুয়ে থাকে? হ্যাঁ, নারীর পায়ের তলায় কে শুয়ে থাকে বাবা? নারীর পায়ের তলায় কে শুয়ে থাকে? হরি বল, হরি বল। হ্যাঁ, মহাদেব, বাহ। শিব শুয়ে থাকে, শিব। তাই শিবের সঙ্গে কালীর সম্পর্কটা কি? কে হয়? হ্যাঁ, স্বামী আর স্ত্রী। বাহ, বাবা দেখছি কি সুন্দর বলছে। দেখুন, দেখুন, দেখুন মায়েরা, বাবারা বলছে আপনাদের হারিয়ে দিল। হ্যাঁ, ছি 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 ছি। নারীরা তো গুণ গাইছি যে, নারীরা তো গুণ গাইছি, নারীরা হেরে যাচ্ছে পুরুষের কাছে। দেখুন একবার, দেখুন কাণ্ড দেখুন। হ্যাঁ, শিব শুয়ে থাকে, শিব। তাহলে কালী হচ্ছে স্ত্রী আর শিব হচ্ছে স্বামী। এইবার